তরুণ যুবকেরা, কি বুঝলা? নবী হলো তোমার আমার মডেল। চুল কাটতে হলে নবীর স্টাইলে কাটতে হবে, মেসির মতো না তিরিং বিরিং শার্ট। হ্যাঁ, বাপরে বাপ, নেইমার কাটিং, রোনালদো কাটিং, ওই ফুটবলার স্টাইলে চুল কাইটা ফুংফাং পোলাপান করে, এদের দেখতে টোকায় লাগে, তার সেরা মনে হয়। কথা ঠিক না? কথা বলেন, কথা বলেন। কি স্টাইলে চুল কাটছে, মেসির মতো। বিশ্বকাপ ফুটবল লেখা রাখছে 2026 বিশ্বকাপ ফুটবল, আর মাথার পিছনে লেখা আছে। এরকম পাগল আছে না? নাই? এদের জুতা দিয়ে ফিটা লাগবে। কথা বলেন ঠিক না? মা বাবাও এই সন্তানগুলোর সাথে পারে না। এমন সন্তান কিছু কইলে রাগ করে, গ্যাসের বড়ি নিয়ে ঘরে, বিষের বড়ি নিয়ে ঘরে, বেশি কিছু কইলে এই চুলের জন্য আমি আত্মহত্যা করে মারা যাবো। আছে না? নাই? আল্লাহ এই সমস্ত পোলাফানকে হেদায়েত দান করেন। যুবক, মডেলকে মেসি নেইমার না, ওদের সাথে হাসরের ময়দানে দাঁড়াইলে জাহান্নাম হবে ঠিকানা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ মাইনা যদি নবীর সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে পারো, জান্নাত কনফার্ম। কথা বলেন ঠিক না? এইবার হাসর কার সাথে করবা সেটা তোমার ব্যাপার। মনে রাখবা, যার সাথে যার মহাব্বত তার সাথেই হবে কিয়ামত। মদিনাওয়ালাকে ভালোবাসলে মদিনাওয়ালার সাথে হাসর হবে। মেসিকে ভালোবাসলে, নেইমারকে ভালোবাসলে, এমবাপ্পে নাকি নাম, হ্যাঁ হাই রে, হ্যাঁ খেলোয়াড়, এদেরকে মহাব্বত করলে ওদের সাথে হাসর নাসর হবে। এখন তুমি মেসির সাথে হাসরে দাঁড়াইবা, কিয়ামতের ময়দানে যদি ওদের সাথে দাঁড়াও, ফয়সালা জাহান্নাম, ফয়সালা জাহান্নাম, লেখে নাও। কথা বলেন ঠিক না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে নবী হলেন আপনার আমার মডেল, নবী হলেন আপনার আমার আদর্শ। সেই নবীকে গালি দেবে যারা অবৈধ জারোর সন্তান, তারা। নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ বিন মুগিরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা কয় না? কথা কয় না? ঠিক। এই ওয়ালিদ বিন মুগিরা ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু জোরে ডাক দেন না। এই গভীর রাতে আল্লাহ শুনবে না? আস্তে কইলে শোনে, জোরে কইলে শোনে। আহারে, কেমন মালিক আমার আল্লাহ, কেমন মালিক! পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ আরো সে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা সিজদায় গিয়ে ফিস 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 করে দুইটা ঠোঁট নাড়ায়া যা বলে, আমার মালিক আরো সে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ, কেমন মালিক, কেমন মালিক! তারে ডাক দিতে ভয় লাগে? জোরে বলেন আল্লাহ। আরেকটু আমার ভাইয়েরা, এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা সেনে টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এলাকার কিছু ভাইয়েরা যখন বিদেশে যায়, দেখবেন এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, ওরা সুযোগ পাইলে ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলেই যায়, আসে না? না মাঝে মাঝে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। আছে না? না ভাবি তো এগুলো এনজয় করে, এগুলো শুনে ভাবি খুব খুশি হয়, কারণ ভাবি তো না, এটা ডিজিটাল ভাবি। কথা বোঝেন? ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি পরকালে বিশ্বাসী হইতো, আখিরাতের ভয় থাকতো, জাহান্নামের আগুনের ভয় থাকতো, তাহলে ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? দেখা জায়েজ আছে?
বড় ভাইয়ের বউ আজকে ছোট ভাই দেখে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে। কথা কর না কে? দুলে ভাই বাড়িতে এলে যুবতী শালী 14-15 বছর বয়স, খাবারের প্লেটটা নিয়ে মা বলতেছে যা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে, আছে না নাই? এখানে শাশুড়ির যাওয়া উচিত, শাশুড়ি মায়ের মতো। জামাইয়ের সামনে শাশুড়ি যাবে, কোনো বাধা নাই, আছে? কথা কয় না কে? শাশুড়ি যাওয়া জায়েজ আছে, শাশুড়ি যাওয়া জায়েজ আছে। শাশুড়ি মায়ের মতো, সে যাবে, খাবার দেবে, গল্প করে, বাবা কেমন আছো, শরীরের যত্ন নিও, ব্যবসা বাণিজ্যের কি খবর, আমার মেয়েটা কেমন আছে, বাবা মাঝে মাঝে বেড়াইতে আসো, কেন জানি পর পর ভাবো আমি কি তোমার আর একটা মা না? কি সুন্দর গল্প করবে শাশুড়ি। কিন্তু আটাই যে গারে শালি রে, কথা কয় না। আপনাদের এলাকায় পাঠায়? নাই নাই। দুলে ভাইয়ের সামনে যখন খাবার নিয়ে গেছে, দুলে ভাই ডেকে বলে পাগলি আমি কি ফল খাইতে আসছি, এগুলো নাস্তা করতে আসছি? আমি তো আসছি তোরে নিয়ে মেহেরপুর মার্কেটে যাব। রাজি আছিস? বলে হ্যাঁ। আপনার হাত ধরে আমি জাহান্নামে যেতে রাজি, আছে না নাই? এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে নিয়ে মাঝে মাঝে যায় আর হালকা করে ব্রেক করে। কথা কন না কেন? আছে না নাই? ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়, আছে না নাই? আজকে যুবক যুবতী তরুণ তরুণী নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজের মানুষের পাপ গুনাহ পারান 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। কথা বলেন, কথা বলেন। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনাহের ওজন অনেক বেশি। মানুষ টেরই পায় না। তরুণ তরুণী যুবক যুবতী রাতের আধারে জানালা দরজা লাগায়া একা একা ঘরের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখেন, সেই ভিডিও। কথা কয় না, আছে না নাই? তাহলে আমাদের সমাজের তরুণ তরুণী যুব যুবতীর মাথা নষ্ট করছে কি? এই মোবাইলের কারণে গুনাহ কমছে না বাড়ছে? আবার অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি, আছে না না? গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেছে আর জুয়া খেলতেছে, আর গাড়ি আর একদিকে মেরে দিবি, এরকম আছে না নাই? এই মোবাইলের কারণে সমাজে গুনাহ কমছে না বাড়ছে? মোবাইল মানুষের রাতের ঘুম কাইরে নিছে। কথা বলে ঠিক কিনা? আমি কি 1 লাইন বলবো? বললে রাগ করবেন না? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাঘিনী, রাক্ষসী মহিলা, আর চরিত্রে ঠিক নয়। কেমনে পারলি মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলা? লজ্জা নাই? এই বাচ্চাদের প্রতি মায়া মহাব্বত নাই? দীর্ঘদিনের স্বামীর প্রতি ভালোবাসা নাই? একটা পর পুরুষকে দেখলি আর পাগলি হয়ে গেলি? এ কথা কয় না কে? মহিলারা কে আন্দোলন শুরু করছে নাকি? এরা এত চিল্লাই খা? এ মা বোনে চুপ করেন। আপনারা ঠিক, পুরো দেশ ঠিক। এ কথা কয় না কে? আগের দাদি নারীরা কত ভদ্র ছিল, আর এখনকার গুলা একটু নিজবিজ হয়ে গেলে, আর চেহারা যদি ফর্সা হয়, ওই নারীর যে অহংকার, পাপ, আমি দেখে করতেছি তোর সংসার, পূর্ণিমার সেই থেকে আমি কম? কথা কয় না? তুই সেটা নাইকে আমার কাছে ফেল, খালি আমি দেখে তোর সংসার করতেছি। কথা কন আছে না? কত অহংকার! এই রূপ যৌবনের অহংকার করে লাভ নাই।
তোমার মতো কত সুন্দরী বুড়ি হইয়া শুকায়া শুকায় মরে গেছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহর ভয় করো। কার ভয়? কার ভয়? রাগ করতেছেন আপনারা? বাজান গো, আমার এই সমাজে আছে না নাই? আমার এলাকায় 4 বাচ্চার মা ভেগে গেছে। আমার এলাকায় কয় বাচ্চা? আচ্ছা, ওর জীবনে তার আছে কি? কি আছে? এই যে সমাজে এগুলো আছে না নাই? মা বোনদের বলে যায়, মা স্বামী যদি পরিবর্তন করা লাগে অন্তত বাচ্চা হওয়ার আগেই। কথা কয় না? মনে করতেছেন 2-1 মাস সংসার করতেছেন, স্বামী ভালো লাগে না। অনেক মহিলার অভিযোগ, আমার স্বামী সেই খারাপ। আপনার স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? আসিয়ার মতো নারী ফিরাউনের সংসার করতে গিয়া জান্নাত দেখতে দেখতে মারা গেল। কথা বলে ঠিক না? তোমার স্বামী ফিরাউনের চেয়ে খারাপ? কয়টা স্বামীর সংসার করছো? স্বামী খারাপ। পরপুরুষ 2 দিন মিষ্টি মিষ্টি কথা বলে, ওই পরপুরুষের কাছে যাও, 6 মাস 1 বছর সংসার করো, এমন জাগাত পিটাইবে ডাক্তারকে দেখাইতেও লজ্জা লাগবে। পরপুরুষ মিষ্টি কথা বলবি, ভাবি এত সুন্দর ভাই কেমনে পারে আপনারে মারতে, আমি হইলে তো মাথায় তুলে রাখতাম। ও বলবেই, কিন্তু সুযোগ পাইলে ও পিটাবে। কথা কন ঠিক কিনা? পরপুরুষের কথা মিষ্টি লাগে, এই জন্য মা, হ্যাঁ এ রাগ করতেছেন আপনারা? বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। স্বামীর কথা তিতা লাগে, তিতা খাও, রোগ সারবে। কথা বলেন ঠিক কিনা? চরিত্র ভালো থাকবে। আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করেন। একটু জোরে কন আমিন। আর সব দোষ নারীর দিলে হবে না, এক হাতে তালি বাজে না, পুরুষও দায়ী আছে না নাই? এইবার এরা করছে, হুজুর এতক্ষণ ভালোই ছিল। এই যুবকে, তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? মেহেরপুরের ভাইরা আপনারা মানবেন? মানবেন না। কারণ স্ত্রী আপনার, তার উপরে হক আপনার। স্ত্রীর পুরো জীবনের দায়িত্বটা আপনার। কথা বলেন? কি স্ত্রীর সাথে কাউকে শেয়ার নেবেন নাকি? ভালোবাসা শেয়ার হয়? কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবেন? কি করবেন? কেউ কয় মারি হেল দেবো নাকি? মারার দরকার নেই। আমি যেটা বলতেছি শোনেন, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম মেনে নেবেন না, আপনার বোন, মা, ভাবি, চাচি এগুলোর সাথে করলেও মেনে নেবেন না। তাহলে যুবক, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। কথা বলেন? তখন তোমার বিবেক গেল কোথায়? তখন কি তোমার বিবেকে কুত্তাই পেশাব করছে? হ্যাঁ, তখন তোমার আকল জ্ঞান গেল কোথায়? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। এজন্য যুবক, এই সমাজে নারীর অভাব নাই। কত গরিবের মেয়ে আছে, বিয়ে হয় না, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা সহ জীবন চালানো কঠিন। কত বড় বীর পুরুষ, যাও দায়িত্ব নাও, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় নাই, তুমি আলগা খোঁজো। আল্লাহ যুবককে হেদায়েত দান করেন। তাহলে বলেন তো বাজান, পরকীয়ার অভিশাপে এই সমাজে গুনাহ কমছে না বাড়ছে? এই পরকীয়া একটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস আকার ধারণ করেছে। কথা বলে ঠিক কিনা? হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এই অবৈধ পরকীয়ার কারণে। কথা বলে ঠিক কিনা? আমি আর কষ্ট দেব না। বিরক্ত হয়েছেন আপনারা? তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আর এই যে টিকটকের নেশা আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখনকার পোলাপানের আর পড়াশোনা ভালো লাগে না, মোবাইলের পাগল হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, আমি বলবো না, দোয়া করবো, শেষ করে দে নাকি বলেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে,
দিনের পর দিন চলে যায়, তোর বাবা আমার খবর নেয় না। বাড়ির আশেপাশে তোর চাচা গরু গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, মনে রাখবেন বাজান, ওরাও যার সন্তান, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। বিশ্ব নবীকে যারা গালি দেবে, আম্মা জান আয়েশাকে যারা গালি দেবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দেব। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ কিরণমালা। আচ্ছা, কর্তৃপক্ষের ভাইরা বলছে যে হুজুর আর একবার একটু বলবেন, আর একবার কিছু দেওয়ার মতো আছে। এই ব্যাগ নে ঘরো তো দুই একজন ভাই, উঠেন না উঠেন না, একজন দুইজন ব্যাগ নে ঘরো, যে যা পারেন যদি দেওয়ার মতো থাকে একটু দিলটা নরম করে দেন। চলেন আমরা, জি মা বোনেরা দেন। কি আপনি গজল? আচ্ছা ঠিক আছে, পরে দেখতেছি। আচ্ছা, খারাপ লাগতেছে বাজান? তাহলে নবীকে গালি দেবে যারা, কি যার সন্তান তারা, ওদের বাপ মায়ের ঠিক না, এটা মনে থাকবে না? আচ্ছা, এই কথা বলতে ভয় পাচ্ছেন? তাহলে বলেন না কেন? নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা, সেটা যত বড় নেতা হোক। মাঝে মাঝে আমার দেশে দেখেন না, কিছু নাস্তিক বের হয় নবীকে গালি দেয়, আম্মা জান আয়েশা গালি দেয়। যারাই নবীকে গালি দেবে, যারাই আম্মা জান আয়েশা সহ আমাদের উম্মুল মুমিনিনদেরকে গালি দেবে, এরাই যার সন্তান, এতে কোনো সন্দেহ। মাঝে মাঝে আল্লাহর কোরআনে লাথি মারে, দেখেন না? কথা বলে না কেন? যেই পা দিয়ে লাথিলে মারবে, আমরা রাষ্ট্রীয়ভাবে এমন একটা আইন চাই, ওই পা কেটে ফেলতে হবে। যেই হাত দিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দেবে, ওই হাত কেটে দেওয়া লাগবে। তাহলেই নাস্তিক বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করার সাহস পাবে। এরা বুঝায় ওপরে ওপরে আমরা ইসলামকে ভালোবাসি। ওই যে একজন টকশো করে, খালেদ মহিউদ্দিন, কি নাম? খালেদ মহিউদ্দিন না কি নাম ওনার? হ্যাঁ, খালেদ মহিউদ্দিন। এ খালেদ মহিউদ্দিন কয়েকদিন আগে দেখছেন আপনারা, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, এদেশের একজন বড় আলেম, ওনার সাথে টকশো করতেছে। তো উনি এমনভাবে বুঝাচ্ছে যে শরিয়ার আইন চালু হলে কি করবেন, এটা বিচার কেমনি হবে। উনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, ওনার মাথায় ঢুকতেছে না। তাই সাংবাদিক সাহেব বলতেছে, আমি কিন্তু অনেক হাদিস জানি, অনেক হাদিস আমার মুখস্থ। আব্বাসী সাহেব ডাইরেক্ট বলতেছে, একটা হাদিস বলেন। কথা কয় না কে? তখন এদের সিডির ফিতা কে করে আটকে যায়, যেরকম সাংবাদিক সাহেব আটকে গেছে। কথা কন না কে? তো এরা শরিয়ার আইন এই দেশে চালু হোক এটা চায়। এরা চায় চালু হলে কি হবে, 1 মাস খালি না পরীক্ষার জন্য চালু করেন। 5 বছর তো অনেক সময়। 1 মাস প্রত্যেকটা আদালতে শরিয়ার আইন দিয়ে 1 মাস খালি বিচার করেন। কয় মাস? 1 মাস। অথবা প্রত্যেকটা অপরাধের জন্য একটা করে বিচার করেন। চোরের একটা বিচার আল্লাহর আইন দিয়ে করেন, জিনের একটা বিচার আল্লাহর আইন দিয়ে করেন। এইভাবে শরিয়ার আইন দিয়ে একটা করে বিচার খালি একবার টেস্ট করেন, দেখবেন একটা করে বিচারের একটা অপরাধীকে শাস্তি দিলেই বাংলাদেশে অপরাধ কমে যেতে বাধ্য। আপনাদের এই তেল তেলা আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জন্য সাংবাদিক ভাই, আব্বাসী সাহেব শরিয়ার আইনের কথা বলে, আমরা শরিয়ার আইনের কথা বলি, এর গুরুত্ব আপনারা বুঝবেন না। আপনারা খালি পেঁয়াজি বোঝেন, সোজা দেখাইলেও ব্যাখ্যা করে নিয়ে যান। কথা কন না আপনারা? তো আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। আমার কথা বিরক্ত হয়েছেন? তাহলে আমি পুরো ঘটনাটা কি শেষ করব নাকি দোয়া করে দেব? অনেক রাত হয়েছে ভাই। ওরে বাবা, জি জি এখন। আচ্ছা, কিরণমালা এগুলো তো অনেক আগের ঘটনা, ওগুলো বলে আর লাভ আছে? যখন আমি বলি, আপনারা আমার ওয়াজ শোনেন, আমাকে মহাব্বত করেন, আমাকে ভালোবাসেন, আমি জানি। কিন্তু আমি হলাম
সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে অনেক সময় আমরা ওয়াজের মঞ্চে 2-1 মিনিট করে বলি। আজকে 2-1টা বলছি, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ওই সময় স্টার জলসার জি বাংলা এত ভাইরাল ছিল, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা নারী কেরণ মালার এত জ্বালা যদি জানিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরণ মালার জামা। জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। এটা স্ত্রী তার স্বামীর কাছে বায়না করতেছে। স্বামী এগুলো শুনে তখন বলতেছে তাহলে তো চুপ থাকা যায় না, স্বামী এবার দেখতে এদিক খেয়াল করে। স্বামী এইবার পাল্টা স্লোগান দিয়া সুন্দর করে বলতেছে, সাথী তুমি রাগ করো না, খলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। কথা কয় না কে? পাখি জামা আসছিল না? এই পাখি জামার জন্য নারীরা আত্মহত্যা করে মারা গেছে, স্বামীর সংসার ছাড়ছে। কথা কয় না কে? সাথী তুমি রাগ করো না, খলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। এই জামার জন্য জীবন দিয়েছে, শোনেননি ভাই? এরপরে আরো আরো ড্রেস ছিল, মাজাক্কালি। মাজাক্কালি ড্রেসের নাম শুনছেন? থাক বলবো না। এখনো ঈদ আসলে ফরিং জামা, প্রজাপতি, মানে মিশে একটা নাম দেয়, খালি পাতলা পুতলে লেজ লুজ তাকান, দাম 12,000। 1200 টাকা দিলেও নিবি না, দাম দিয়েছে 12,000। এইবার আমি গেছি, আমার মেয়ে আছে মার্কেট করার জন্য, ছোট্ট মেয়ে ভাই, তার জামার দাম শুনলে মাথা খেলে না। হুজুর এলে 6,000 করে। আপনি হুজুর মানুষ, অষ্ট শুনি, আপনার জেনে 3,000 দিলে হইল। পরে আমি ওই জামা কম বেশি করে নিয়ে গেছি, আমার পাশের মানে পাশের প্রতিবেশী মহিলা নিয়ে গেছে 1800 টাকা। তাহলে আমাকে ভালোবেসে 3,000 দিয়ে দিল, আর মহিলা দিয়েছে 1800 দিয়ে। কথা কি বুঝছেন? এই হলো অবস্থা। তো যাই হোক, অধিকার না যাই, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ বাবা ভাতিজা বেঁচে থাকলে আবার দেখা। এই ছেলেবেলে ব্যাগ নিয়ে গেছিল, পোলা আছে, তবারক আছে, কি লোকজন খাবার দেওয়ার কিছু নাই? আচ্ছা, না থাকলো ভাই, আমার পরিষ্কার যে মেসেজ, এতক্ষণ অনেক কথা শুনছেন, আলোচনা শুনছেন, মনে কিছু আছে? কিচ্ছু মনে নাই, তাই না? আমি কি বলছি, স্ত্রীকে যা কি দেবেন, এটা আমল করা যাবে। কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দে, অনুমতি, এগুলো বলছি তো, মনে আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, স্বামী স্ত্রী মিল মহাব্বত বাড়বে এই সালামের মাধ্যমে। কথাকে বুঝতে পারছেন? আমরা এগুলো করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। এইবার শোনেন, হাউজে কাউসারের পানি কারা পাবে? 2টা কাজ করলে, একটা হলো নামাজ আর একটা কুরবানি। কার জন্য? আর 2 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে না। কয় শ্রেণীর? কথা কয় না, কথা। 2 শ্রেণীর মানুষ নবীজির কাছে হাউজে কাউসারের পানি পাবে না কিয়ামতের ময়দানে। 2টি অপরাধের কারণে। 1 নাম্বার, জালেমের জুলুমকে যারা সমর্থন করে, জালেম বাদশার পক্ষে যারা সাফাই গায়, এরা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে। তাহলে কোনো শাসক যদি অপরাধ করে, তার অপরাধকে সমর্থন দেওয়া, তার পক্ষে সাফাই গাওয়া। 2 নাম্বার, যারা বেদাত চালু করে, রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া পৃথিবীতে যারা নতুন দিন প্রতিষ্ঠিত করতে চায়, কথা বোঝেন নাই? বেদাত, ইসলামের নামে সমাজে রহ বেদাত চালু হচ্ছে না? এই বেদাত যারা চালু করে, এরা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পাবে। কথা কয় না কেন? আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আর 3 নাম্বার যে মেসেজটা আপনাদেরকে দিয়েছি, নবীজিকে যারা গালি দেবে, এরা যারা সন্তান, এদের জন্মের ঠিক নাই, এরা পরিষ্কার বাস্টার্ড, যারা সন্তান, অবৈধ সন্তান। এটা ক্লিয়ার হয়েছেন তো আপনারা? এই কথাগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। এখন আমি আর বাকি কথাগুলো বলতে পারলাম না। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, ওইদিকে 4টি সুন্নত, এগুলো বিস্তারিত বলতে গেলে আরো 1 ঘন্টাও আছে। কিন্তু যতটুকু বলেছি, এর উপরে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজান শুনে আমাদের আল্লাহর ঘরে যাওয়ার দরকার আছে না নাই? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ নাই। এজন্য বাজান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর খুশির জন্য, ফাসল্লিলি রব্বিকা, রবকে খুশি করার জন্য কারা কারা আদায় করবেন একটু হাত তুলে আর একবার দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান। না না না, বসুন। কষ্ট হচ্ছে আপনাদের? আয়াতগুলো শেষ করব না, কয়েকটা মিনিট হয়ে গেছে, একটা তাকবীর দেন। আপনাকে এ ভাই এখন তো রেগুলার মাহফিল আছে আপনাদের, বর্ষাকাল আল্লাহ দয়া করছে, কি যে বিদ্যুৎ চমকাইলো, বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে, আল্লাহর রহমত করেনি? শুরুতে মঞ্চে ওঠার সময় আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইনি? আল্লাহ দয়া করছে কিনা? তার মানে কি এই মাহফিলে ভালো মানুষ আছে না? না, সবাই মিলে আমি মুসাফির সহ আপনাদের পিতামাতায় দেশ ও জাতির জন্য দোয়া করে আমরা বিদায় নেব ইনশা। একটু যুবক লাফায় না, তোমাদের ওয়াজ আছে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, আর 2 নাম্বার এখন হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2 নাম্বার কাজ হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কি করা? নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। কথা কর না। কয়েকদিন আগে কুরবানির ঈদ করছেন আপনারা? এদিকে হয়নি মনে ঈদ, না আরো 2 মাস পরে হবে। ঈদ করছেন আপনারা? আমরা কুরবানি মানে কি মনে করি? এমন একটা গরু 7 জন ভাগে কিনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কোরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। এমন দুর্বল গরু দিয়ে কোরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা দেবেন আগামী বছর আমার দিকে তাকান, 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ ইমাম সাহেব করবে, আমি করব না। শুধু 3টা জিনিস আমার দিকে তাকান। 1 নাম্বার, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়তটাকে সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করেছেন, কার জন্য? ছেলে আবার কুরবানি হইতে রাজি, কার জন্য? আবার শয়তান ধোকা দেয় মারে, মাও বলে আল্লাহ যদি আমার ছেলেরে পছন্দ করে, এরকম হাজারো ইসমাইল আল্লাহর জন্য দিতে রাজি। তার মানে 3 জনই কুরবানি হতে দিতে রাজি আল্লাহর জন্য। তাদের নিয়তের মধ্যে কোনো গরমিল, কোনো ফাঁক ফোকর। তাহলে আপনার নিয়তের মধ্যে এত ভেজাল কে? হুজুর বছরকার একটা দিন কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকে থাকবে না। আমি বাপ হইয়া এটা মানতেই পারি না। কিস্তি তুলে হলেও দেবই। কি তুলে? কিস্তি তুলে। কয় নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবি না, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেবই। সুদের গুনাহ আর কুরবানির সব কাটাকাটি, মাঝখানে গোস্ত খাও খাও। এই ধান্দায় কুরবানি দেয়, আছে না? না এ ভাই, কুরবানি করা মানে খাওয়া। কুরবানি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। কুরবানি দিয়া গোস্ত ফ্রিজে থুইয়া মেহেরপুর বাজারে যা ঠান্ডা খাচ্ছেন আর করছেন, কুরবানির গোস্তের সেই টেস্ট। আর গরিব প্রতিবেশী আদা রসুন মশলা বাইঠা অপেক্ষায় আছে, প্রতিবেশী 2-4 টুকরা দেবে, রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে। আপনি সেই প্রতিবেশীর ঘরে গোস্ত পৌঁছাইলেন না, আপনি ফ্রিজ ভরায় রাখছেন। কথা কয় না কে? এর নাম কুরবানি। কথা বলেন, লম্বা হবে, লম্বা করা যাবে না। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কোরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার টাকা হালাল হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি কিনলে হবে না। 3 নাম্বার ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজি হয়ে কুরবানি দিতে হবে, বেনামাজির কুরবানি। রাগ করছেন?
দিন বোঝে না, ইসলাম বোঝে না, খালি লাফায় খালি লাফায়। এই যে কিশোরগঞ্জে ইসলাম যে আমরা বুঝি না, শোনেন, কিশোরগঞ্জে বাপ মরে গেছে, কিশোরগঞ্জে বাবা মারা গেছে, সন্তানদের কাছে ওসিয়ত করে গেছে, বাবা আমি মরে গেলে একটু ঢাক ঢোলক বাজাইবা। কি করবা? একটু ঢাক ঢোলক বাজাইবা, আমি মরে গেলে ঢাক ঢোল পিটায়া তোমরা একটু বাঁশি টাসি বাজাইয়া তারপরে তোমরা আমারে কবরে রাখবা। কতটা জ্ঞানহীন মূর্খ নাদান! কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে, ইসলামের রীতিনীতি না জানলে কেমনটা হয় চিন্তা করেন। মনে করছে বাবার শেষ ওসিয়ত, মৃত্যু মানুষের শেষ ওসিয়ত পালন করা লাগে। ভালো করে বুঝবেন, এইভাবে সন্তানেরা ঢাক ঢোল বাঁশি বাজাইয়া বাবারে কবরে রাখতেছে। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমানের জন্য ঢাক ঢোল বাঁশি বাজানো জায়েজ না হারাম? একটু জোরে কোন, জায়েজ না হারাম? তাহলে বলেন তো বাজান, এরকম যদি কেউ ওসিয়ত করে যায় আমি মরে গেলে বাবা আমার জন্য একটু ঢাক ঢোলক পিটাইও, বাঁশি বাজাইও, এরকম প্রতিশ্রুতি যদি কেউ দিয়ে যায়, বলেন তো এগুলো করা যাবে? এগুলো করা যাবে না, জায়েজ নাই। এ বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ভালো করে বুঝবেন, হযরত আলী বলেন যদি কেউ নেক কাজের আদেশ দেয়, তাহলে এদিক খেয়াল করেন, নেকের কাজে তার আদেশ মানা জরুরি। কেউ যদি নেক কাজের কি দেয়, আদেশ দেয়, তাহলে নেক কাজ করো। কিন্তু কেউ যদি পাপ কাজের অর্ডার দেয়, গুনাহের কাজের অর্ডার দেয়, সেটা পালন করা যাবে না। তাহলে নেক কাজের ক্ষেত্রে আনুগত্য করা যাবে। কেউ ভালো কাজের আনুগত্যের কথা বলেছে, অর্ডার দিয়েছে, তাহলে ভালো কাজের ক্ষেত্রে, সওয়াবের কাজের ক্ষেত্রে আনুগত্য করা যাবে। কিন্তু কেউ যদি গুনাহের কাজ, পাপের কাজ করতে বলে, তাহলে এই আনুগত্য করা যাবে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে বাপ মরে গেছে আর সন্তানকে বলে গেছে বাবা ঢোলক বাজায়ো, তবলা বাজায়ো, বাঁশি বাজায়ো, বললেও এই প্রতিশ্রুতি পালন করা যাবে না, জায়েজ নাই, হারাম। হারাম। যে বলে গেছে সেও গুনাহ করছে, যারা এই কথা শুনে ঢোলক বাজাইতেছে এরাও গুনাহ করতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আরো আসতে কোন আমিন। আচ্ছা, ভয় পাচ্ছেন নাকি আপনারা? ওই লোক কি কিশোরগঞ্জ থেকে এসে মারিয়ে যাবি নাকি? ভয় পেন না বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এগুলো করার পেছনে মানুষের শরিয়ার জ্ঞান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই। কথাকে বোঝেন? কয় হুজুর বছরে একটা দিন কুরবানি না দিলে কেমন দেখায়? ফরজ নামাজ পড়ে না আর কুরবানি না দিলে সমাজে সম্মান থাকে না। বুঝছেন? কিসের জন্য কুরবানি দিল? সম্মান বাঁচানোর জন্য। এলাকার মানুষ টাকা পয়সা আছে, কুরবানি না দিলে মানুষ বলবে কিপটে, ভালো না, এই জন্য কুরবানি দিচ্ছে। তার মানে লোকের কথা থেকে বাঁচার জন্য, নিজের সম্মান আভিজাত্য টিকিয়ে রাখার জন্য, নিজের বরত্ব প্রকাশ করার জন্য, লৌকিকতা লোক দেখানোর জন্য এই কুরবানি। এটা হলো পিকনিক খাওয়া, গরুর গোশত খাওয়া। এই কুরবানি আল্লাহর জন্য নয়। কথা বোঝেন? আল্লাহ কি বলেন? ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে, কয় লাখ টাকার গরু কুরবানি দিল ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, তিনটাই সঠিক, তোর কুরবানিও ঠিক। আপনার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার আয়াত বলবো না, দোয়া করে দেব। আরেকটা আয়াত বলবো ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটারের বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওরাই লেজ কাটা, ওরাই লিন বংশ, নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ্বা সাহিবা ওরা আপনাকে লেজ কাটা বরের বংশ বলে, নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশকাগুলো উঠায় নিলাম, এই জন্য আপনি কষ্ট পাচ্ছেন, মন খারাপ করতেছেন। নবী আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো।
যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা মাঝে মাঝে নবীজির কার্টুন প্রদর্শন করত, নাকটা বেঁকা কইরা মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলো তো ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। আমার ভাইয়েরাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। যে নবী 63 বছরের জিন্দেগি দেখতে মিথ্যা কথা বলেননি, এমন নেতা পৃথিবীতে আর আছে? কিয়ামতের আগে হবে? কথা কয় না, কথা কয় না। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। হে যুবক, সেই নবী হলেন তোমার আমার মডেল, তোমার আমার মডেল, তোমার আমার আদর্শ। কথা কয় না কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের ভিতরে আছে আপনার আমার জন্য আদর্শ। কথা বলে ঠিক না? রাসূল হলেন আপনার আমার মডেল।